সব বয়সের পর্যটকদের জন্য দীঘা আকর্ষণীয় হয়ে উঠছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা। দীঘা মানে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে চুটিয়ে মজা উপভোগ করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দীঘা শুধুমাত্র সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্র না, সরকারি উদ্যোগে একের পর এক প্রকল্পের বাস্তবায়নে দীঘা হয়ে উঠেছে অন্যতম টুরিস্ট স্পট। সমুদ্রের পাশাপাশি পার্ক, কফি হাউস, বিশ্ব বাংলা উদ্যান ও মেরিন ড্রাইভ সহ একগুচ্ছ প্রকল্প যা পর্যটকদের ইতিমধ্যে মনে ধরেছে। এবার সেই দীঘায় পর্যটকদের মনোরঞ্জন করতে হাজির হীরক রাজার দেশের বিখ্যাত চরিত্ররা। বেড়াতে গিয়ে দেখলাম সত্যজিতের নতুন একটা পার্ক হচ্ছে, যে পার্কে কিন্তু অ্যাকচুয়ালি ওই গুপিগাইন বাঘাবাইন এই যে সকল ছবিগুলো দেওয়া আছে দেখলাম, ওই ভূতের রাজার এই সকল ছবিগুলো দেওয়া আছে, ওগুলো দেখলে কিন্তু বাচ্চারা খুবই বেশি মজা পাবে। যেগুলো হয়তো বাচ্চারা হয়তো মানে কল্পনার জগতে ছিল, ওগুলো যখন বাস্তবে দেখতে পাবে তখন তারা খুবই আনন্দ পাবে, খুবই মানে কি বলবো, মানে এতটাই তারা আনন্দিত হয়ে উঠবে যেটা মানে ভাবা যায়নি যে বাস্তবে তারা এরকম কোনোদিন দেখতে পাবে বলে। ছবিতে দেখেছে কিন্তু ওখানে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় একাধিক প্রকল্পের বাস্তবায়নে দীঘার রূপ সৌন্দর্য আরও বেড়েছে। সৈকত লাগোয়া সাজানো গোছানো একাধিক পার্ক, মেরিন ড্রাইভ, জগন্নাথ মন্দির সব মিলিয়ে দীঘার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। বর্তমানে দীঘা পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে। দীঘা আগের থেকে বেড়েছে পর্যটকের সংখ্যা। ইয়াস পরবর্তী সময়ে দীঘার রূপ একেবারেই বদলে গিয়েছে, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার সত্যজিৎ রায়ের সৃষ্টি গুপিবাইন বাঘাবাইন সহ সত্যজিৎ রায়ের চিত্রকলা দীঘায় বিশ্ব বাংলা পার্কের রূপসজ্জায় শোভা পাবে। মানে পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর বিধানসভার দীঘায় যে সত্যজিৎ রায়ের যে পার্কটা হচ্ছে, সেটা আমি শিক্ষক হিসাবে বলতে পারি যে এখানে বাচ্চাদের যেরকম খুব আকর্ষণীয় হয়ে উঠবে, প্লাস পর্যটকদের দীঘার প্রতি যে একটা আগ্রহ বা আসার জন্য তাদের দীঘায় আগত পর্যটকদের বিনোদনের জন্য এই পার্ক গড়ে তোলা হচ্ছে। ওল্ড দীঘার বিশ্ব বাংলা 2 পার্কের কাছে এই পার্কটি গড়ে তোলা হচ্ছে। একদিকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মজা, অপরদিকে গুপি মাখার সাথে হীরক রাজার দেশে হীরক রাজার রাজধানীতে ঘুরে বেড়ানোর স্বাদ আস্বাদন করতে পারবেন পর্যটকেরা। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা জানান, পর্যটকদের কথা ভেবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এলাকার উন্নয়ন পরিষেবা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সত্যজিৎ রায় তৈরি করা বিভিন্ন ছবির কিছু চিত্র তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। আগামী নতুন বছরে তা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের সরকার চাইছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘাকে পর্যটক উপযোগী পরিবেশ গড়ে তোলার। ইতিমধ্যে ঝা চকচকের রাস্তা, সাউন্ড সিস্টেম, ডিজিটাল পরিষেবার পাশাপাশি পুরীর আদলে জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে নতুন বছর থেকে দীঘার রূপ একেবারেই বদলে যাবে, যা পর্যটকদের আরও আকর্ষিত করবে। শুধু বড়দের কাছে নয়, দীঘা শিশু থেকে সব বয়সী ছেলে